হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 10-এর সেকশন বি এর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে থাকে তাতে দেখবা যে দাগ নম্বর যে 5 আছে, সেই দাগ নম্বর 5-এর ডু অ্যাজ ডাইরেক্টেড আছে। তার 5-এর এতে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস এইটা থাকে। এক এক করে 3টা করতে হয়, 3টা ড্যাশ দেওয়া থাকবে। সেই 3টা ড্যাশ পূরণ করতে গেলে এক এক করে 3 মার্কের থাকে। আমি তোমাদের জন্য এইরকম মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন যা পরীক্ষাতে আসতে পারে এইরকম রেডি করেছি। সেটা হলো, দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেলসের নিচে ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি আর্টিকেলস কি কি আছে। এ, এন আর ডি। এ বসে কনসোনেন্টের আগে আর এন বসে ভাওয়েলের আগে। ভাওয়েল কি কি আছে? ভাওয়েল আছে এ, ই, আই, ও অ্যান্ড ইউ। কিন্তু ব্যতিক্রম যে আছে সেটা হলো যে ইউ এর উচ্চারণ যদি ইউ হয়ে যায়, ইউ, ই, ইউ আর ই ডাব্লিউ ই বলে একটা শব্দই আছে, এই ইউ উচ্চারণ হতে গেলে এ বসাতে হবে। আর ও এর উচ্চারণ যদি ওয়া হয়ে যায় তখন এ বসে। আর কনসোনেন্ট আছে কিন্তু এফ, তারপরে এইচ, এল, এম, এন, এস এগুলো বড় হাতে লেখা থাকবে ড্যাশের পরে, তখন ওগুলোর উচ্চারণ না হয়ে এ হয় প্রথমে উচ্চারণ, তাই উচ্চারণের বেসিসে সেটা এন বসে। এই হচ্ছে ব্যতিক্রম। আর ডি নির্দিষ্ট কিছু বোঝাতে সুপারলেটিভ ডিগ্রিতে, আর যে জিনিস বিশ্বব্রহ্মাণ্ডে একটা আছে তার আগে ডি বসে। আর প্রিপোজিশনসগুলো হলো ইন, ইন বড় জায়গা, বছর মানে সালের আগে, তারপরে কোনো কিছুর ভেতরে, অ্যাট নির্দিষ্ট সময় বোঝাতে, ছোট জায়গা এরকম ক্ষেত্রে, অন বার তারিখ এগুলোর আগে, আর কোনো কিছুর ওপরে কিন্তু লেগে থাকতে হবে। টু হচ্ছে প্রতিবাদ দিকে কোনো দিক বোঝাতে, ফর কোনো কারণ জন্য, ফ্রম কোথাও থেকে, হয়তো গাছ থেকে পড়ে যাচ্ছে তো ফ্রম দি ট্রি, কোনো কিছুর দিয়ে তৈরি, মেড অফ গোল্ড এরকম অফ, বিটুইন দুটির মধ্যে বোঝাতে বিটুইন প্রিপোজিশন বসে, অ্যামাং বসে দুটোর বেশি অনেকের মধ্যে বোঝাতে, সোজা উপরে আপ, সোজা নিচে ডাউন, অ্যাবাউট কোনো কিছু সম্বন্ধে, অ্যাবাভ অনেক উপরে বোঝাতে আর নিচে বোঝাতে বিলো। এই সব হচ্ছে প্রিপোজিশন। এই আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনসগুলো দিয়ে তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে যা 3 মার্কের। সিরিয়াল নাম্বার 1 ড্যাশ দেওয়া থাকবে, দি রেস্কিউয়ার্স আর পার্টিকুলারলি হোপফুল, উদ্ধারকারীরা বিশেষ করে আশাবাদী ছিল, অ্যাবাউট অর্জুন, অর্জুন সম্পর্কে, হি ওয়াজ ইনসাইড কারণ এই অর্জুন ছেলেটা ছিল ভিতরে, কোথায়? দ্য ড্রাইভার্স কেবিন, যেহেতু নির্দিষ্ট বোঝাচ্ছে তাই তার আগে দা বসাতে হবে। কেবিন হোয়েন দি ল্যান্ড স্লাইড স্ট্রাক, যখন ভূমিধস এ আটকে পড়েছিল। 2 সিরিয়াল নাম্বার 2 হি স্যাট ডাউন ড্যাশ দি ফ্লোর, এই ড্যাশের ওপরে যেহেতু বসছে কোনো কিছুর ওপরে তাই অন বসাতে হবে, অন দি ফ্লোর, নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, আর এই মেঝের ওপরে বসে আর অতুলনীয় গল্পগুলো বলতো। কিসের গল্প? অফ এনিমাল, স্টোরিজ এর পরে অফ এনিমাল, ইন দি জঙ্গল জঙ্গলের পশুদের সম্পর্কে, অফ গডস ইন হেভেন আর স্বর্গের দেবতাদের সম্পর্কে। সিরিয়াল নাম্বার 3 লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট, এখানে অ্যান কেন বসলো? যেহেতু অলমোস্টের এ ভাওয়েল আছে, ভাওয়েলের আগে অ্যান বসে। এমটি ইন্টার ক্লাস জানানা কম্পার্টমেন্ট, এমটি মানে হচ্ছে খালি, ইন্টার ক্লাস জানানা কম্পার্টমেন্ট এই আন্ত মহিলা বগিতে মানে কামরাতে ট্রেনের, নেক্সট যে কামরাটা ছিল টু দি গার্ডস ভ্যান, যে বগিটা জানানা কম্পার্টমেন্টটা ছিল গার্ডসের ভ্যানের একেবারে পাশে। নাম্বার 4 I was surprised in the West to see, আমি অবাক হয়ে গেছিলাম যে পাশ্চাত্যে পশ্চিমের দেশগুলোর কথা বলছে, টু সি দেখে,
যেহেতু ভার্ব আছে, ড্যাশের পরে যদি ভার্ব থাকে তাহলে টু বসে। সো মেনি ইয়ং বয়েজ এন্ড গার্লস, অনেক বালক এবং বালিকাদের দেখে অবাক হয়ে গেছিলাম আমি, গিভেন ইনটু ড্রাগস, যারা এই ড্রাগসকে ত্যাগ করতে পেরেছিল, ড্রাগের মধ্যে প্রবেশ করেছিল, মানে ড্রাগ নিতে শুরু করে। সিরিয়াল নাম্বার 5, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমার সারা জীবনে, ট্রাইড ড্যাশ, ড্যাশের টু লাগিয়েছি কেন, যে টু এর পরে ভার্ব আছে এমুলেট, এমুলেট মানে হচ্ছে অনুকরণ করা। এই অনুকরণ হচ্ছে যে কোনো ভালো কিছু করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য যা কিছু অনুকরণ করে সেটার সময় এমুলেট শব্দটা ব্যবহার করা হয়। মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ওয়ার্ল্ড তাই এখানে ইন বসেছে। আই হ্যাভ এন্ডাভোর্ড, আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, ড্যাশ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, মানে হচ্ছে মৌলিক সত্যগুলি, তো নির্দিষ্ট বোঝাচ্ছে তাই এখানে দা বসলো। রিভিল টু মি, যা আমার কাছে প্রকাশিত হয়েছিল, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। সিরিয়াল নাম্বার 6, এ সাইক্লোন পাস্ট ড্যাশ দিস এরিয়া, তাহলে পাস্ট এর পরে কি বসবে, থ্রু, কারণ ওই এলাকার মধ্যে দিয়ে সাইক্লোনটা গেছিল। অফ দ্য টাউন, ওই নির্দিষ্ট শহরের কথা বলছে। কজিং গ্রেট ড্যামেজ, যা প্রচুর ক্ষয়ক্ষতি করে। টু, কার করছে, হাউসেস অ্যান্ড প্রপার্টি, বাড়িগুলোর এবং সম্পত্তি। সিরিয়াল নাম্বার 7, মার্গি ওয়েন্ট টু অর ইনটু, টুও হতে পারে বা ইনটুও হতে পারে, এই কারণে যে ওয়েন্ট হলো গো এর পাস্ট টেন্স, গো এর পরে কি বসে, টু, ওই জন্য ওয়েন্ট টু হলো। আবার কোনো কিছুর মধ্যে যেহেতু ক্লাসরুমের মধ্যে প্রবেশ করছে তাই ইনটুও হতে পারে, টু লিখতে গেলেও রাইট হবে, ইনটু লিখতে গেলেও রাইট হবে, ঠিক হবে। ইট ওয়াজ রাইট নেক্সট টু দি স্কুল ল্যাবরেটরি, এটা স্কুলের ল্যাবরেটরির ঠিক পাশে। অ্যান্ড ড্যাশ, এই ড্যাশের জায়গাতে হবে দি, দি মেকানিক্যাল টিচার, মানে যান্ত্রিক শিক্ষক, মানে কম্পিউটারের কথা বলছে। ওয়াজ ওয়েটিং ফর হার, তার জন্য অপেক্ষা করছিল, তো কারোর জন্য বোঝাতে ফর বসলো। সিরিয়াল নাম্বার 8, ড্যাশ ফ্রাইডে, বার আছে ফ্রাইডে তাই তার আগে অন বসলো। অন ফ্রাইডে দ্য স্কাই বিকেম ওভারকাস্ট, আকাশটা মেঘে ঢাকা ছিল। অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং, আর বৃষ্টি শুরু হয়ে গেছিল। ড্যাশ ডিফারেন্ট পার্টস অফ দ্য সিটি, তাহলে বিভিন্ন জায়গা, এটা একটা স্থান বোঝাচ্ছে তাই ইন হলো, ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য সিটি, শহরের বিভিন্ন জায়গাতে। সিরিয়াল নাম্বার 9, রিপ ইউজড টু, ইউজ থাকতে গেলে ইউজ টু বসে। অন্যদিকে ড্যাশের পরে দেখো সিট আছে, এই সিট হলো ভার্ব, ভার্বের আগে টু বসে তাই ইউজ টু সিট। অ্যান্ড টক, কারোর সঙ্গে কথা বলছে তাই উইথ হবে, উইথ হিজ ফ্রেন্ডস অন দ্য সামার ডে, এই দিনগুলোর কথা বলছে তাই অন দি সামার ডে। সিরিয়াল নাম্বার 10, এ গ্রুপ অফ ক্লাস 5 স্টুডেন্টস, একদল ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, টুক হোম লেসন নিয়েছিল কি ব্যাপারে, অন হাউ টু স্টে সেফ ডিউরিং লাইটনিং অ্যান্ড স্টর্ম, যে কি করে নিরাপদে থাকা যায়, স্টে মানে হচ্ছে থাকা, সেফ মানে নিরাপদ, ডিউরিং মানে হচ্ছে সময়, লাইটনিং অ্যান্ড স্টর্ম, লাইটনিং লিখে রেখেছি বিদ্যুৎ করা এবং ঝড়, স্টর্ম মানে ঝড়, আর লাইটনিং মানে বজ্র বিদ্যুৎকে বলে, যে কি করে ঝড় বৃষ্টিতে নিরাপদে থাকতে যায় তার উপরে লেসনটা নিচ্ছে, পার্টটা নিচ্ছে, তাই এখানে অন বসলো। এই ধরনের আরো আর্টিকেলস এন্ড প্রিপোজিশন তোমাদের আমি দিব, যা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং আশা করি তোমরা পরীক্ষাতে একেবারে কমন পাবে, এটা আমি আশা করি। ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে দেখার জন্য। অন্যদিকে আমার এই চ্যানেলটাকে আরও ডেভেলপ করার জন্য তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তার উত্তর দেবো।